আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো কিভাবে রেজিস্ট্রেশনটা করবে সেটা আমি এখন তোমাদেরকে দেখা দিচ্ছি। অনেকে আছে যারা হচ্ছে প্রত্যেক বছর ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করে থাকো। তারা জানো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আর অনেকে আছে যারা হচ্ছে এবছর প্রথমবার পার্টিসিপেট করবে। তো কিভাবে তোমরা হচ্ছে পার্টিসিপেট করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এখন। তো সর্বপ্রথম তোমরা হচ্ছে গুগলে যাবে। গুগল ক্রোমে যাবে। এখানে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর এখানে দেখবে যে বিডিএমও 2025 অনলাইন রেজিস্ট্রেশন এটা এসেছে। তো এখানে তোমরা এখন ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দুটো অপশন দেওয়া আছে যে 2020 থেকে 2024 সালে অংশগ্রহণকারী, এরপর আছে প্রথমবার অংশগ্রহণকারী। যারা অলরেডি পার্টিসিপেট করেছো তোমরা কিন্তু জানো কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট অনেকেই আছে যারা হচ্ছে প্রথমবার পার্টিসিপেট করবে। তো তারা কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করবে আমি সেটা দেখা দিচ্ছি। তো লিখবে হচ্ছে প্রথমবার অংশগ্রহণকারী, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার কাছে নিবন্ধন ফর্মটা আসবে, তোমরা এখানে এখন টাইপ করতে থাকবে। তো এখানে তুমি তোমার নামটা দিবে। ধর নাও তোমার নাম হচ্ছে মিহাল ইসলাম। এরপর এখানে তোমার ইমেলটা দিবে। এখানে তুমি তোমার ইমেলটা দিবে, এরপর হচ্ছে ফোন নাম্বার দিবে। এরপর তুমি তোমার যে কোনো পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। এরপর তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা সিলেক্ট করবে। ধরো তুমি ক্লাস 4 এ পড়ো, তো সেটা সিলেক্ট করলে। তো ক্লাস 4 কিন্তু প্রাইমারি ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপর তোমার জেন্ডার, তুমি মেল নাকি ফিমেল সেই অনুযায়ী সিলেক্ট করবে। ধরো তুমি যদি মেল হও তাহলে মেলে সিলেক্ট করবে, আর যদি ফিমেল হও তাহলে ফিমেল সিলেক্ট করবে। এরপর ডেট অফ বার্থ দিবে। ধরে নাও তোমার বার্থডে হচ্ছে 2014 সালের 8ই ডিসেম্বর। এটা সেট করে দিলে এরপর তুমি কোন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সেটা আর কি লিখবে। ধরে নাও তুমি হচ্ছে মৎসিল আইডিয়াল স্কুলে পড়ো, তো সেটা লিখবে। এরপর তুমি যদি ঢাকায় থাকো তো ঢাকা সিলেক্ট করবে। তুমি যে ডিভিশনে আছো সেটা বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, তুমি যে ডিভিশনে আছো সেই ডিভিশনে অনুযায়ী সিলেক্ট করবে। ধরো না ঢাকা ডিভিশন আছে তাই ঢাকাটা সিলেক্ট করলে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট নেম এটা ঢাকা হলো, ডিভিশন ঢাকা হলে ডিস্ট্রিক্ট ঢাকা হবে। ঢাকা সিলেক্ট করলে এরপর হচ্ছে যে উপজেলা, উপজেলা ঢাকা মেট্রোপলিটন, এটা তুমি তোমার উপজেলা অনুযায়ী দিবে। এরপর হচ্ছে আহ তুমি তোমার রেজিস্ট্রেশন যে কমপ্লিট করেছো সেখানে ক্লিক করবে। আই hereby confirm that the information provided herein is accurate. এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করবে। তো খেয়াল করো তুমি যখন তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে তোমাকে এখানে একটা মেসেজ দিবে, কংগ্রেস ম্যাথ অলিম্পিয়াড 2025 রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স ফর ডিটেলস। এখানে তোমাকে একটা ইউজার নেম দিয়েছে, দেখো 602627, এটা হচ্ছে ইউজার নেম। অবশ্যই বলবো তুমি তোমার মেলটা চেক করবে। মেলে কিন্তু ইনফরমেশন পাবে যে হ্যাঁ তোমার হচ্ছে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে। এবং মেলের মধ্যে যখন তুমি মেলটা চেক করবে তখন কিন্তু তুমি একটা অভিনন্দন একটা ইনফরমেশন পাবে। এরপর হচ্ছে এখানে তোমার সম্পূর্ণ তথ্য দিয়ে দিবে। মেলটা আর কি চেক করে নিবে তোমরা, ঠিক আছে? তো এটাই জাস্ট খুবই সিম্পল একটা উপায়, এভাবে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে তোমরা এরকম একটা ইমেল পাবে। অবশ্যই তোমরা নিজ নিজ ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে রেজিস্ট্রেশন করবে। এখানে কি করতে হবে সেটা তোমাদের দেওয়া আছে, অবশ্যই সম্পূর্ণ ইমেলটা খুব ভালোভাবে পড়বে। আর এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবে, কারণ এই ইমেল অ্যাড্রেসে তোমাদের হচ্ছে নেক্সট স্টেপগুলো কী কী হবে, যেমন কখন পরীক্ষা হবে, কটা বাজে হবে, কোথায় হবে, সব ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে?
আর তোমরা যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদেরকে একটা ইউজার নেম দেবে কিংবা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেটা অবশ্যই মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু হচ্ছে ইউজার নেম, আর ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন না করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাই অবশ্যই এই দুটো জিনিস মনে রাখবে, তোমাদের পাসওয়ার্ড কী হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা তোমাদের ইউজার নেমটা কী। আর অবশ্যই 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 তোমরা হচ্ছে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেছো সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সেটা তোমাদের নেক্সট স্টেপের জন্য কাজে লাগবে। মানে তোমাদের নেক্সট স্টেপগুলো কী কী হবে, কবে পরীক্ষা হবে, সেটা তোমাদের সব কিছু এই ইমেলের মধ্যে দেওয়া থাকবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কোথায় কন্ট্যাক্ট করবে সেটাও তোমরা এই ইমেলের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে জানাতে পারো। তো রেজিস্ট্রেশন কীভাবে করবে সেটা দেখাই দিলাম, আর কিভাবে প্রিপারেশন নেবে সেটা প্র্যাকটিস করলেই হবে ইনশাল্লাহ। এতটা কঠিন না, পারবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।